বঙ্গোপসাগরে কাঠের তৈরি অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। বরগুনার পাথরঘাটা সহ আশপাশের বিভিন্ন উপজেলার জেলেরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। তারা এখানে অবৈধ ট্রলিং বন্ধের দাবি জানিয়েছেন। অবৈধ ট্রলিংয়ের কারণে ক্ষতি হয়েছে, মাছের ক্ষতি হয়েছে বিশাল আকারে। মাছের ডিমটা পর্যন্ত মারিয়ে ফেলায়, পোনা মারে, মাছের ডিম মারে, সাগরে এক পর্যায়ে মাছ থাকবে না। মাছে যে ডিম দেয়, ডিমটা তারা মারতে আছে। এই 2, 4, 5, 7 বছরের ভিতরে এই সাগরে এইভাবে যদি ট্রলিং টানে তাহলে আর মাছ থাকবে না। ট্রলিংয়ের ভিতরে আমরা জাল পাওয়ার মতো পরিবেশ নাই। ওরা হইলে জাল খাঁচারুত করে, ধরেন আমরা যদি জাল পাতাতাই ওরা হইলে জালের উপর দিয়ে যাইবে। ধরেন আমরা পিতৃত্ব করতে যাই আর তো চারা মারবে, নাইলে ইট মারবে, এরকম করে আমাকে হনস্থ করে। প্রশাসনের কাছে আমাদের দাবি, আমরা বাসা জাল যারা বাই, বড় ফাঁসের জাল বাই, আমাকেও একটু আমরা গরিব মানুষ, আমরা যেন শান্তিতে জাল বাইতে পারি, এই পরিবেশ আমাদের করে দিতে হইবে। বিষয়টি নিয়ে গবেষকদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত ইন্ডাস্ট্রিয়াল ট্রলিংয়ের মাধ্যমে 40 মিটার গভীরতার গিয়ে মাছ শিকারের অনুমতি রয়েছে, কিন্তু কাঠের তৈরি যে ট্রলারগুলোকে ট্রলিং বোট বানিয়ে মাছ শিকার করা হয়েছে, সেই ট্রলারগুলোর গভীর জলে গিয়ে মাছ শিকার করার সক্ষমতা না থাকায় তারা 5 থেকে 10 ফিট গভীরতায় গিয়ে মাছ শিকার করে। আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জাল তারা ক্ষয়ক্ষতি করে ফেলছে এবং তারা ছোট ছোট মাছের ডিম সহ মেরে ফেলছে। আমরা ছোট ছোট জাইলেরা, অনেক জাইলেরা আছে, তাদের ঘরে ভাত নাই, তারা কি করে, ঋণ করে, সুদে টাকা আনে, স্ত্রীর সোনা থুয়ে, এভাবে বিভিন্ন ক্ষেত্রে এই ব্যবসাগুলো শুরু করে। এই জাইলেরা কি করে, এরা আমাদের ব্যবসাগুলো একেবারে ধ্বংস করে দেয়। এই বিষয়টি নিয়ে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে তারা এই অবৈধ ট্রলিং বন্ধের জন্য তৎপর রয়েছেন। কোস্টগার্ড সমুদ্রে নিরাপত্তার দায়িত্বে থাকলেও তারা এই অবৈধ ট্রলিং বন্ধে কার্যকর ভূমিকা নিচ্ছে না বলে তারা এখানে অভিযোগ করেছেন। মৎস্যজীবী পেশাকে বাঁচিয়ে রাখার জন্য অবৈধ ট্রলিং বন্ধের বিকল্প নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এখানে যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন তারাও কিন্তু একই দাবি তুলেছেন যে অবৈধ ট্রলিং বোট দ্রুত বন্ধের সিদ্ধান্ত নিতে হবে। তো এই ছিল বরগুনার পাথরঘাটা থেকে আমার কাছে সবশেষ।